প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে। তো আমাদের পরবর্তী অঙ্কটা কি বলছে দেখো, 9 খতে আমাদের এই আজকে যে আমাদের ধারাটা মানে অনুক্রমটা দেয়া আছে, এই অনুক্রমে কিন্তু আমাদের দেয়া আছে হাফ, 1, 3/2, 2, 5/2। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে এটাও কিন্তু একটা সমান্তর অনুক্রম। কেন বলতো? কারণ দেখো 1 থেকে যদি হাফ বাদ দাও তাহলে কিন্তু হাফ থাকে, আবার 2 থেকে 3/2 বাদ দিলেও কিন্তু হাফ থাকে, তো 5/2 থেকে যদি 2 বাদ দেওয়া যায় তাহলেই কিন্তু হাফ থাকে। তো প্রতিটার পার্থক্য কিন্তু সেম আসতেছে, তো এটাকেই বলা হচ্ছে সমান্তর অনুক্রম। তো আমরা একটু লিখে ফেলি, ইহা একটি সমান্তর অনুক্রম, তাই না? তো সমান্তর অনুক্রম, তো প্রথম পদ কি হবে? যার প্রথম পদ সমান আমরা কি লিখতে পারি? a = আমরা লিখতে পারি হাফ, আর সাধারণ অন্তর, দেখো সাধারণ অন্তর, আমাদের সাধারণ অন্তর কিন্তু d দিয়ে প্রকাশ করি, তাই না? তো 1 থেকে যদি হাফ বাদ দেই তাহলে কি হচ্ছে? 2 লসাগু, তাহলে 2 - 1 আমাদের কত বের হচ্ছে? হাফ। তো আশা করি তোমরা a আর d এর মান বের করতে এখন পারো। তো আমাদের এর পরবর্তী অংশ কি বলছে? 10তম পদ। তো আমরা একটু একবারে লিখে ফেলি, যেহেতু আমরা সূত্র জানি, এখন সমান্তর ধারার অনুক্রমের সূত্র জানি, তাহলে আমরা একটু লিখি 10তম পদ সমান আমরা কি লিখতে পারি? a + 10 - 1 * d। এর মান কত বলো তো? এর মান হলো হাফ, তাই না? প্লাস আমাদের d 10 থেকে 1 চলে গেলে 9 ইন্টু আবার কি হাফ, তাহলে আমরা এই 9 কিন্তু 1 এর সাথে গুণ, তাহলে আমরা কি করতে পারি? দেখো আমরা যদি 9 1 এর সাথে গুণ করি তাহলে হাফ যোগ 9/2, তাহলে আমরা যদি লসাগু করি 2 লসাগু, তাহলে 1 + 9, তাহলে কত পাচ্ছি? 10/2। তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি তাহলে 5 দুগুণ কত হচ্ছে বলো তো? 10। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমাদের 10তম পদ কিন্তু 5। 10তম পদ কিন্তু কত হচ্ছে? 5 হচ্ছে, তাই না? এর পরবর্তী অংশটা কি? আমাদের 15তম পদ বের করতে বলছে। 15তম পদ, ঠিক আছে। 15তম পদ a + 15 - 1 * d। তাহলে আমাদের এর মান কত? হাফ, প্লাস 15 থেকে 1 চলে গেলে 14 ইন্টু d এর মান কত বলো তো? d এর মান আমাদের হাফ, তাই না? তাহলে এই 14 1 এর সাথে গুণ, তাহলে আমরা হাফ যোগ 14 কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 2 হলো আমাদের লসাগু, তাহলে 1 + 14, তাহলে আমরা কত পাচ্ছি? 15/2 কিন্তু আমাদের 15তম পদের মান, ঠিক আছে। এরপর কি আছে? 8তম পদ আছে, তো আমরা বের করি 8তম পদ। তো আমাদের 8তম পদের সূত্র কি? a + r - 1 * d, তাই না? তো আমাদের এর মান কত? হাফ, তাই না? প্লাস r - 1 আমরা উপরে রেখে দেই, আর d এর মান কিন্তু হাফ, তো উপরে 1 ছিল আমরা একবারে করে দিলাম। তো লসাগু করলে কি 2 হচ্ছে, তাহলে 1 + r - 1, তাহলে এই 1 1 কাটা, তাহলে আমরা কি পাচ্ছি? r/2 পাচ্ছি। তো অঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখো, কারণ তোমাদের এই সব অঙ্ক এমসিকিউ প্রচুর পরিমাণে আসছে। তো আমরা আবার একটু রিক্যাপে যাই। রিক্যাপে করলে আমরা ফার্স্টে কি প্রথম পদ হাফ আর d এর মান বের করে নিয়েছি, তাই না? তো এরপর 10তম পদ কি করছি? সবগুলোর মান বসাইছি। এই 10 থেকে 1 বাদ গেলে আমাদের কত থাকে? 9। তো 9 1 এর সাথে গুণ, তাই না? 9/2 হয়েছে। তো তারপর কি লসাগু করে 2, 1 + 9 মানে 10, 10/2 কাটাকাটি করলে 5, তাহলে আমাদের 10তম পদের মান কিন্তু আমাদের 5। এরপর 15তম পদ সেম কাজ করছি, আমরা মান বসাই দিছি, এর মান d এর মান বসানো হয়েছে 14 1 এর সাথে, মানে 15 থেকে 1 বাদ চলে গেলে আমাদের কিন্তু 14 থাকে, তাই না? তো এই কাজটা করছি, দেন তারপরে লসাগু করার পর 15/2 আমাদের অ্যান্সার আসছে। তারপর 8তম পদ সেম কাজ করছি, মান বসাই দিছি, দেন আমাদের কাটাকাটি করলে r/2। তো আশা করি তোমরা এই যে 9 খ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো। যদি ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।